আমি নিজে সৌদি আরব কাবা ঘরের পাশে, আল্লাহর ঘরের পাশে ডিউটি করে, এতে 24 ঘন্টা সিগারেট খায়, আমি এরকম মানুষ দেখছি। তো এটা আল্লাহর ঘরের দোষ? আল্লাহর ঘরের পাশে সারা রাত ডিউটি করছে পাশের হোটেলে, এরপরে ফজরের ওয়াক্তে আপনার কাবা ঘরের আল্লাহর ঘরের নামাজ চলতেছে, তে সাইডে দিয়ে একটা জায়গা, অথচ এই জায়গায় একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদা। এমন হইতে পারে না? কথা বলেন না কেন? তো এটা কাবা ঘরের দোষ? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার দোষ? তাইলে আপনাদের কাছে জন্য বললাম, আখলাকের হেফাজত জরুরি বাবা, চরিত্রের হেফাজত জরুরি। আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকায় দেখেন, আপনাদের স্ত্রীর দিকে তাকায় দেখেন। একজন মহিলা প্রতিদিন তার ভাসুরের সাথে কথা বলে, দেবরের সাথে কথা বলে, সবার সামনে খানা পিনা দিতেছে, রাস্তার পাশের পুকুরে গোসল করতেছে। কি নির্লজ্জ বেহায়া নারী, কি অসভ্য নারী! স্বামী বেচারা, বেটা তুমি নাফরমান, দুনিয়ার কত কিছু করলা, তোমার বিবির জন্য, মেয়েটার জন্য একটা পর্দায় ঢাকা গোসলখানা করতে পারলা না, তুমি বেড়া আকামলা কোথাকার। তুমি তোমার বিবি বাচ্চার মেয়ের ইজ্জতের কদর বুঝলা না। এই জন্য আপনারা সবাই বুঝবেন না, যদি বুঝেন খবর নেন, রাগ হওয়ার সুরত না। সারাটা দেশের হালাত খুঁজেন, কি পরিমাণ এখন প্রতিদিন এখনকার খবর হলো এত বেশি পরিমাণ পরকিয়া সারাটা দেশে। অর্থাৎ মহিলার স্বামী আছে, অন্য পুরুষে আসক্ত, পুরুষটার স্ত্রী আছে, কিন্তু তে অন্য মহিলায় আসক্ত। প্রতিদিন এই খুন, মার্ডার, হত্যা হচ্ছে এই অসভ্যতার কারণে। গত 3 দিন আগে আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশে উনি রিপোর্টার লিখছে যে বাংলাদেশে গত 1 বছরের ব্যবধানে গত 10 বছরের চাইতে বেশি HIV আক্রান্ত, এইডস আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে বেড়ে গেছে। ওই দেখেন, এই বেয়াদব দেখেন, কাকে বলে? মানুষকে বলে না, ছাগলেরে বলে, কোনো খবর নাই, সে তার কাজে আছে। এই হলো গাদ্দার, এই হলো আহাম্মকদের। বললাম না আমি, এটা এই মোবাইলের প্রচন্ড আসক্ত যেগুলো, এদের ব্রেনে কোনো কাজ করে না, এরা প্রতিবন্ধী। হ্যাঁ বাস্তবে এরা কোনো পাক নাফাক, ভদ্রতা, আখলাক, উচিত অনুচিত বুঝেন। তো আপনারা ছেলেরা, বাবা তোমরা সবাই আরেকটু হিম্মত করে একদম চাপায় বসো, ওরা আগে বসতে দাও, সবাই আমি আদেশ করলাম, সবগুলো ছেলে তোমরা কষ্ট করে চাপাও। আরেকজন দেখতেছো দাঁড়ায় আছে, তো এটা তোমার ভদ্রতা, দাঁড়াও, সবাই মিলে ভিতরে আসো, আরো চাপাও। কথা বলেন না, একজনও কথা বলবে, একদম চুপ, কেউ কোনো বুদ্ধি দিবেন না, আমি বলতেছি। ফাঁকা জায়গা পূরণ করে, ছেলেরা বাপ তোমরা ঢোকো, ভিতরে ঢোকো, সবাই ফাঁকা করে যেমনি সুযোগ হয় কষ্ট করে বসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই লাল জাম্পারওয়ালা ভাই, তুমি বসো। তোমরা এই যে ভাই, তোমরা বসো। এই কোনাওয়ালা, এই ছেলে ওইখানে বসো তোমরা। হ্যাঁ, অসুবিধা হলে চলে যাও, চলে গেলে আরো ভালো। ঠিক আছে, ওই অটোতে বসা যেত না, এনে বসো, এনে। আরে ভাই এখানে আসো, আখলাক শিখো বেটা, তোমাদের এখানে বাবা চাচার বয়সী মুরব্বী আছে, আসো। মাশাআল্লাহ। আবার তোমরা দাঁড়ায় আসো কেন? না বসলে চলে যাও। দ্বিতীয় কথা হলো, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করেন,
ছেলেরা বাবা একজনও মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। মানতে কষ্ট হলে চলে গেলে ভালো, আমার কোনো অসুবিধা নাই। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমার কোনো ভোটের প্রচারণা না, কাজে আমার সবার সমর্থন জরুরি না, আমার আখেরাত জরুরি, একটু নেকি হওয়া জরুরি, সওয়াব দরকার। সবার সমর্থন কখনোই মিলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব থেকেও সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর পথে যারাই মানুষকে ডাকছেন, সকলের শতভাগ সমর্থন হইলে তো সবাই কালেমা পড়ত। বুঝেন নাই কথাটা? কাজে এটা জরুরি কোনো বিষয় না। এই জন্য প্রত্যেকেই যেটুকু কথা আমরা শুনি মনোযোগ দিয়ে শুনতে হবে। মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, মনোযোগ হয় না বাবা। শুধু শুধু সারা দিন রাত ফুল টাইম মোবাইলের প্রতি পড়ে থাকা, এটা আসলে মূর্খতা। এটা এক ধরনের জীবনটাকে মানসিক ভারসাম্যহীন বানায় ফেলে। অসংখ্য যুবক কিশোর, তোমরা যদি বিবেক থাকে ভাইবা দেখো, এই মোবাইলের প্রচন্ড আসক্তির কারণে তোমার ভিতরে কোনো ভদ্রতা বলতে কিছু নাই, যে এখানে কি মানায়, অমকের সামনে কি মানাবে কিনা, কি হচ্ছে, কেমন লাগতেছে, কোনো কিছুই ব্রেনে কাজ করে না। পার্থক্য শক্তি কমে যায়, অনুভব কমে যায়। তখন মানুষটা এক ধরনের জন্তু জানোয়ারের মতো এমন হয় যে আমার যা মন চায় আমি তাই করি। এটা কিন্তু মূলত জানোয়ারের স্বভাব, মানুষের স্বভাব। মানুষ হলো যার পূর্ণ সুখ, বিবেক, বুদ্ধি, বিবেচনা যে কাজ লাগাইয়া পার্থক্য করতে জানে। এটা আলো, এটা অন্ধকার, এটা উচিত, এটা অনুচিত, এটা আমার করণীয়, এটা আমার বর্জনীয়। এই পার্থক্য জ্ঞান যার মধ্যে থাকে তাকে মানুষ বলে। আর পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, হালাল হারাম সব বরাবর যার কাছে, ওই মূলত জানোয়ার, ও মূলত চতুষ্পদ জন্তু। মদও খায়, মধুও খায়, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার হারাম যে নারী দেখার অনুমতি নাই তাকেও দেখে, গালিও দেয়, সালামও দেয়, কষ্ট করে উপার্জনের টাকাও নেয়, সুদের টাকাও নেয়। তাহলে তার কাছে মূলত কি নেই? হালাল হারামের পার্থক্য নেই। এই ব্যক্তি মূলত মানুষ না, ওই ব্যক্তি জানোয়ার। মানুষ বলে পার্থক্য জ্ঞান আছে, যার মধ্যে পার্থক্য জ্ঞান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها
আয়াতিন বাইয়িনাত وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما من أحد أغير من الله أن يزني عبده أو أن تزني أمته وقال صلى الله عليه وسلم من زنى وشرب الخمر نزع الله منه الإيمان كما يخلع الإنسان القميص من رأسه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 ডিসেম্বর 2025 রোজ বুধবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন পাক গাজীপুর শ্রীরামপুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে আমি আবারও একবার বলতেছি, শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনে। প্রিয় ভাই, প্রতিটা মাহফিল ছোট হোক বড় হোক আখিরাতের আশায় করা। আমার বলা, আপনাদের শোনা, ইন্তেজামওয়ালাদের আয়োজন, সব কিছুর মধ্যেই মূলত একটা ছোট মাকসাদ মূল থাকে, যে আমাদের যেন জীবন পরিবর্তন হয়, আমাদের মধ্যে যেন অনুভূতি আসে, ভাবনা তৈরি হয়, আমরা যেন আখিরাত নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি, আমার মধ্যে যেন এই অনুভূতি জাগে
যে আমার মৃত্যু পরবর্তী জীবন কি হবে, গুনাহ আমার কি ক্ষতি করে, নেক আমল আমাকে কি উপকার করে, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, জান্নাতে যাব কিভাবে, আমার আল্লাহ তাআলা আমার কাছে চান কি, আমি করছি কি। এই কথাগুলো বুঝা, উপলব্ধি করা বারবার ওলামায়ে কেরাম ঘুরে ফিরে বলে থাকে। এই একই কথা। মনে করেন, কল্পনা করেন, কত বছর আগে আমরা আপনাদের এই শ্রীরামপুর আশপাশে ওয়াজ করছি, তো এই একই কথা। আজ কোনো নতুন কিছু নিয়ে আসছি যে চাঁদের দেশ থেকে বা মঙ্গল বিজয় করে মঙ্গল গ্রহের থেকে কোনো কথা নিয়ে আসছি, এমন কিছু না। ওই একই কথা, আখেরাতের চর্চা, কবরের কথা, পরকালের কথা, গুনাহ ছেড়ে দেওয়ার কথা, আল্লাহ তাআলার আনুগত্যের কথা। আমার মনে আছে যে ওনার নাম হলো রুক্কু মিয়া চাচা। হ্যাঁ, ওনার মাহফিলে আমি আগে অনেকবার আসছি সোনাকান্দা থাকতে। জি জি, রুক্কু মিয়া চাচা, অনেকবার ওনার মাহফিলে আমি বয়ান করছি। আজকে আসার পথে এখন বললাম যে আমাদের বাহার ভাইয়েদের মসজিদ বাড়ির সামনের যে, ওইখানে বয়ান করছি। এখানে আশেপাশে আমি অনেক জায়গায় হ্যাঁ আসছি। তাইলে বলার উদ্দেশ্য হলো ভাই, এই বছরের পর বছর আল্লাহ যেটুকু বলার তৌফিক দিছেন, মূল ফিকির আখিরাত, মূল ফিকির পরকাল। আমাদের কারো কোনো জনপ্রিয়তা দিয়ে দুনিয়াবি কোনো ফায়দা নেই, আখিরাতের কোনো ফায়দা নেই। পদ পদবী, সুনাম সুখ্যাতি, জনপ্রিয়তা, লোক বেশি লোক কম, এর মধ্যে কিচ্ছু নেই, বরং ঈমান আমলের মধ্যেই সবকিছু, একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যেই সবকিছু। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হাসরের দিন ফেরেশতাদেরকে বলবেন, আমার একজন একজন বান্দাকে এনে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহই আমার বান্দাকে জিজ্ঞেস করব। তাইলে একজন একজন করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করবে, ইমাম সাহেবকেও, মুসল্লিকেও, বক্তা শ্রোতা সকলকে, পীর মুরিদ সকলকে, সকলকেই আল্লাহ তাআলার সামনে হিসাবের মুখোমুখি হইতে হবে। জিন্দেগির আমল নামা হাতে নিতে হবে, সারা জীবনের কর্তব্য, করণীয় কর্মকাণ্ড আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দিবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন তিনি আল্লাহই তোমাদেরকে জানিয়ে দেবেন তোমরা সারা জীবন যা করেছো। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদের সকলকে কবর থেকে হাসরের ময়দানে পুনরায় উঠাবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, অতঃপর যাই করেছে বান্দা সব কিছু আল্লাহ শুনাবেন। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন হইতে পারে আমার বান্দা নিজে ভুলে গেছে, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে হিসাব করে রেখেছি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু আমল নামার মধ্যে গুনে গুনে লিখে রাখছি। বান্দা তোমার এক বিন্দু জুলুম হবে না। অহুম লা ইউজলামুন, আল্লাহ তাআলা বলছেন আখিরাতে বান্দা এক বিন্দু জুলুম হবে না, তোমার একটা নেকিও কম হবে না, তোমার একটা গুনাহ বেশি হবে না। ঠিক তুমি যা করেছো তাই, ঠিক তুমি যা করেছো তাই, কোনো কমতি বেশি লা জুলমাল ইয়াউম। হাসরের দিন আল্লাহ বলবেন বান্দা আজ কোনো জুলুম হবে না, আজ ইনসাফ হবে, আজ ন্যায় বিচার হবে। আজকে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে হয়তো জালেম জুলুম করে এলাকা ছেড়ে গেছে গা, এই পৃথিবীতে হয়তো জালেম জুলুম করে কবরে চলে গেছে, মজলুম মাটিতে, মজলুম হয়তো কবরে, জালেম মাটিতে। তাইলে বিচার প্রার্থী হয়তো কবরে, হ্যাঁ, আপনার যার বিচার বিবাদী সে মাটিতে। অর্থাৎ এখন তো এরকম ব্যবধান। আল্লাহ বলবেন হাসরের ময়দানে বান্দা আজ আমি সবাইকে একত্রে সামনে আছে, জালেম মজলুম, নির্যাতিত নির্যাতনকারী, সম্পদ লুণ্ঠনকারী, আবার যার সম্পদ লুণ্ঠন করছে সে, বাদী বিবাদী সব এখানে আছে। আজকে শতভাগ ইনসাফের ফয়সালা হবে, ইনসাফের ফয়সালা হবে।
ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত, আমি আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা আমি আল্লাহ তাআলা স্থাপন করব। এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি দিন আখিরাত কেন নির্ধারণ করছেন? এই জন্য নির্ধারণ করেছেন সেদিন সকলকে একসাথ করবেন। আজকে মনে করেন কবরে গিয়া যদি একটা লোক আল্লাহর কাছে বিচার প্রার্থী হয়, ওই ব্যক্তি আমারে জুলুম করছে, আল্লাহ আমি এটার বিচার চাই, তো ওই লোক তো এখনো মরে নাই, আপনি না মরে গেছে, তাইলে ব্যবধান হইতে পারে। কিন্তু আখিরাত একটি নির্দিষ্ট দিন, সেদিন সকলেই একই জায়গায় কি থাকবে? উপস্থিত। এই জন্য ভাই বাবা, আমি এটা সহজ কথা বুঝি যে আমাদের এই সবগুলো আয়োজন আখিরাত, মূল ফিকির আখিরাত। আখিরাত, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের অনুভূতি দান করে। তোমরা যে সমস্ত কিশোর ছেলে আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ চেনো না, বন্দেগী চেনো না, হালাল হারাম চেনো না, পাক নাফাক বুঝো না, মনে রাখো বাবা, আমি আবারও বলছি, শুরুতে একবার বলছি এই কথা, এই যে অসংখ্য ছেলে আছো তোমরা পাক নাফাক বুঝো না, মানে পেশাব পায়খানার পরে ইসলামী শরীয়ত যেভাবে পবিত্র হইতে বলছে তুমি সেভাবে হও না। বীর্যপাত হলে কমপক্ষে 15 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের বীর্যপাত হয়, তখন গোসল ফরজ হয়। সেই ফরজ গোসল ইসলাম যেভাবে করতে বলছে ওইটা যার হয় না সে নাপাক, সে অপবিত্র, তার কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নেই। যার কাছে সব নারী বরাবর, মা রাস্তার নারী বরাবর, সে মাকেও দেখে, আবার রাস্তার নারীও দেখে, মোবাইলের উলঙ্গ নারীও দেখে, একে দেখা তার অনুমতি আছে না নাই এটা তার কোনো বাজ বিচার না, তার মনে চাইছে সে দেখবে। টাকা লাগছে, এবারে জমি বেচ্ছা কিছু লইছে, সুদে কিস্তিতে মিলাইয়া টাকা মিলাইয়া নিছে, কারণ হালাল হারাম বলতে কিছু নাই, আমার টেহা দরকার, আমার চাহিদা পূরণ হওয়া দরকার, আমি নারী দেখা দরকার, মন চাইছে আমি টেলিভিশন দেখলাম, আমার মন চাইছে। হালাল না হারাম এই পার্থক্য জ্ঞান খোদার কসম যার মধ্যে নাই ওই জানোয়ার, ওই কি পুরুষ হোক আর নারী হোক, আমি হই আর আপনি হই, বুড়া হোক আর জওয়ান হোক, ওই মূলত মানুষ না। মানুষকে আল্লাহ তাআলা সর্বোচ্চ আকল দিয়েছেন, আকলে তাম, পূর্ণ বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছে। তাহলে পূর্ণ বিবেক থাকার পরেও বিবেককে যে পার্থক্য করতে দেয় না, ওই মূলত মানুষ না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বহু আয়াতে কথা আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলছে এই নাফরমান এই জানোয়ারের মতো, বাল হুম কাল আনআম ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলেন নাফরমান মনের চাহিদা পূরণ করে, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে যে মনের চাহিদার অনুসরণ করে তার উদাহরণ কুত্তার মতো, কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুর। এটা সাংঘাতিক বিষয়, অনেক আয়াত আছে এমন কোরআন শরীফ। আল্লাহ তাআলা বলেন শয়তান প্রত্যেক নাফরমান পাপীকে গুনাহ করাইতে বারবার বলে, যখনই সে গুনাহ করে সাথে সাথে শয়তান ঘোষণা করে আমি তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। কি কেমন বাটফার, চিন্তা করছেন? শয়তান কেমন শয়তান, শয়তান নিজে কি পরিমাণ শয়তান চিন্তা করে, তে এইতে আমনেরে কি পরিমাণ শয়তানি করে, তে নিজে তো শক্ত শয়তান। সে বলে এই যে আমি দেখাই আপনাদেরকে, এইখানে আছে কামাসালিশ শাইতান, আল্লাহ তাআলা বলেন ইজ ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান যখন মানুষকে বলে আল্লাহর নাফরমানি করো, ফালাম্মা কাফারা, যখনই সে নাফরমানি করে, ক্বালা ইন্নী বারীউম মিনকা, সাথে সাথে বলে আমি তোমার থেকে পবিত্র, আমি তোমার লগে নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন,
তারে আকাম করাই আবার তে নিজে কয় আমি আল্লাহরে ভয় করি। কেমন ডাকাত চিন্তা করছেন? তারে দিয়ে চুরি করাইয়া এখন হইতে কয় না আমি চুরি করতাম না, আমি আল্লাহরে ভয় করি। তুমি করো। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها। আল্লাহ বলেন আমি আল্লাহ বলে দিলাম শয়তান এবং তার অনুসারী উভয়ের পরিণতি অনন্তকালের জাহান্নাম। আর এটাই জালেমের প্রতিদান। অতএব এটা বুঝতে শেখো, বাবারাও বুঝতে শিখেন, পর্দার আড়ালের যারা মা বোন আছেন বুঝতে শিখেন, বুঝতে শিখেন। সবাই সবার জায়গায় খামখেয়ালি করবেন না, আলাদা আলাদা। এই ছেলে, এই বেটা, এই সাদা জ্যাকেটওয়ালা, তোমারে বলছি তুমি এখানে বৈশা না হাইসা বাইরে চলে যাও, ওঠো এখান থেকে বেটা, ফালতু কোথাকার। তোমারে শুনতে কেউ জোর করছে নাকি বয়ান? এদিক এদিক চাইতে মনে হচ্ছে আমি বুঝছি না। হ্যাঁ রে বেটা, ভাত খাইয়া বড় হয়েছি, চিরা খাইয়া না। আমি আগেই বললাম না, আমার তো জনসমর্থন দরকার নেই। আমার একজনও খামখেয়ালি করবেন না, বললাম যার কষ্ট হয় আমি তো অনুমতি দিছি, চলে গেলে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আমি সেই মানুষ যে মানুষ 4 জন মানুষের সামনে বয়ান করছি, আমার কথা আমার মনে আছে না? আমি 10 জন মানুষের সামনে বয়ান করছি, আমি ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা টানা বয়ান করছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাজেই এটা কোনো বিষয় না, এটা কোনো অসুবিধা না। আল্লাহর কথা ভাইয়া মনোযোগ দিতে হবে। গাফেল 1000 বছরেও তার জীবন বদলায় না। এই ছেলে পেলে অনেক ছেলে তোমরা আজকে অভিভাবকের খামখেয়ালির সুযোগ পেয়ে তোমরা নিজেকে মুক্ত, স্বাধীন, আজাদ মনে করছো। এর মূল কারণ হলো অভিভাবকের গাফলত। অভিভাবক কিছুই বলে না, যার ফলে ছেলেটা নিজের মতো হাসে, নাচে, লাফায়, ফুর্তি করে, মন চাইলে নাচ দেখে, নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দেয়, কি বলে, কি করে, কি খায়, কোথায় চলে, কি দেখে। আমার তো অনেক আফসোস মনে। এমন যুবক আছে আপনাদের, এমন অনেক কিশোর ছেলে একসাথে বসে এমন উলঙ্গ ছবি দেখে, কোনো কুত্তাও এটা দেখে না। এমন বিশ্রী কথা বলে, কোন কুত্তার জবান দিয়া এত নোংরা কথা বের হয়। একজন মনে করেন মন চাইছে একটা লাথি দিয়া লাইছে, একটা শার্ট ধরে টান দিয়া লাইছে, মানে পাগলামি আর কি। কারণ অভিভাবক নাই, যে কেউ যে টানে টেনে ধরবে এমন কেউ নাই, কেউ যে ফেরাবে এমন কেউ নেই। ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো, মেয়ের নিজের কাছে যেটাই পছন্দ হয় ও ওইটাই পড়ে, ওইটাই তার সাজ। তাইলে তার বাবার কি দরকার ছিল? স্ত্রী যদি নিজের মতোই সাজে তো স্বামীর কি দরকার ছিল? স্বামীর কি দরকার ছিল? জীবন মানে যদি যৌন চাহিদা পূরণ হয় তার বিবাহের কি দরকার ছিল? এটা তো পথে ঘাটেই পূরণ করা যায়, পথে ঘাটেই পূরণ করা যায়। তা আল্লাহ তাআলা একটা বিবাহ, একটা পরিবার, একটা সম্বন্ধ, এই সব কিছু দিচ্ছেন এই জন্য যে এটা শুধু যৌন চাহিদা পূরণ নয়, লজ্জাস্থানের চাহিদা পূরণ নয়, বরং একটা জীবন গঠন, একটা পরিবার গঠন। এটা একটা পরিবার হবে, এই নারী পুরুষ স্বামী স্ত্রী একত্র হবে। এটা শুধু আপনার যৌন চাহিদা না, বরং এর মধ্যে একটা পরিবার, একটা বংশ, একটা সংসার, একটা আগামী প্রজন্ম, এইভাবে একটা সিলসিলা নতুন করে জারি হবে। আমার মা, আমার বাবা, তো তাদের সম্বন্ধ, তো তার বরকতে আমরা 5 ভাই আলেমে দ্বীন হইছি। 3 বোন দিনদার স্বামীর কাছে বিবাহ দেওয়া হয়েছে। 5 ভাই 3 বোনের বর্তমানে 30-34 জনের মতো ছেলে মেয়ে সব মাদ্রাসায় পড়তেছে। তো সেটা ওই বাবা মার কঠিন সিদ্ধান্ত ছিল।
তাহলে একটা জেনারেশন, একটা ফ্যামিলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে ইসমাইলকে সাথে নিয়ে বাবা পুত্র মিলে দোয়া করছে, আল্লাহ আপনি আমাদেরকে ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, অনেকগুলো দোয়া, এর মধ্যে এটা একটা দোয়া যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের বংশধারায় আপনি এমন মানুষ রাখবেন যারা আপনার আনুগত্যশীল মুসলিম, এমন জাতি কিয়ামত পর্যন্ত আমার ফ্যামিলিতে রাখি। 30 বছর পরে, 50 বছর পরে, 70 বছর পরে যেন আমার ফ্যামিলি হারিয়ে না যায়, যে আর কেউ আল্লাহ চিনে না, আর কেউ সেজদা দেয় না, আর কেউ মসজিদে যায় না, আর কেউ রবের কোরআন চেনে না। এই পৃথিবীতে হাজারো লক্ষ মানুষের ফ্যামিলি খোদার কসম এমন আছে 70 বছর পরে, 50 বছর পরে, 30 বছর পরে ওই ফ্যামিলির আর কেউ আল্লাহ চেনে না, আর কেউ নামাজ পড়ে না। হয়তো দাদা নামাজ পড়তো, হয়তো দাদার বাবা নামাজ পড়তো। আমাদের ইন্ডিয়ার একজন বড় বুজুর্গ আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী হযরত একবার এটা বলছিলেন, এক দেশে সফরে গিয়ে একটি ছোট্ট গ্রামের পাশে ওনারা গাড়ি থামাইয়া নামাজের ওয়াক্ত হইছে, তো নামাজ পড়ছেন। তো নামাজ যখন রাস্তার পাশে রুমাল বিছাইয়া ওনারা 4 জন যখন নামাজ পড়ছেন, তো ওই রাস্তার পাশের বাড়ির ভিতর থেকে একজন বৃদ্ধা নারী, 90-92 বছর বয়স্কা নারী, বুড়া মানুষ, লাঠি ভর দিয়ে ওনাদের কাছে এসে জিজ্ঞেস করছে যে তোমরা এটা যা করলা এখন কি করলা এটা? তো ওনারা বুঝাইয়া বলছেন যে এটা আমাদের রবের প্রার্থনা, ইবাদত, নামাজ। তখন ওই বৃদ্ধা নারী চোখের পানি ফেলে কাইন্দা বলছে, ওনার ওই আল্লাহওয়ালা বলছেন যে ওই বৃদ্ধা নারী চোখের পানি ফেলে বলছে, তোমাদের এই দৃশ্য দেখে আমার মনে পড়তেছে ছোট্টবেলায় আমি যখন পিচ্চি ছিলাম আমার দাদি নানিরা এরকম করত। আমার দাদি নানিরা এমন করতেন। আজ সময়ের ব্যবধানে তারা ভুলে গেছে, ওই চিনতেছে না নামাজ কি। মনে করেন 60 বছর, 50 বছর যখন, 30 বছর যখন কোনো ফ্যামিলিতে হালাল উপার্জনের কোনো কথা হয় না, তো একদিন সব হারাম করবে। একদিন নাতি ফুত সবে বুঝবো যে সুদের ব্যবসা, কিস্তির ব্যবসা, বাটপাড়ির ব্যবসা, এটাই জীবন। এটাই একটা ছেলে যদি 40 বছর, 30 বছর, 20 বছর জন্মের পর থেকে সে যদি ছোট্টবেলায় বুঝ হওয়ার পর থেকেই দেখে তার বাপ, দাদা, চাচা, ভাই সব বিড়ি সিগারেট খায়, এই ছেলেটা বুঝবে এটাই জীবন, এটাই জীবন। একটা মেয়ে যদি বুঝ হওয়ার পর থেকে দেখে তার মা বেপরদা, চাচার লগে কথা কয়, ভাসুরের সাথে কথা বলে, যে কোনো মানুষের লগে কথা কয়, রাস্তাঘাটে চলাফেরা করে, তো খোদার কসম ওই মেয়ে এটাই শিখবে যে এটাই জীবন, এটাই জীবন। এই জন্য আজকে আমি প্রথম আপনাদের কাছে এই বালিকা মাদ্রাসা মুসলমানের মেয়েদেরকে দিন শিখায়, মুসলমানের ছেলেদেরকে আলাদা দিন শিখায়। এই ব্যবস্থাপনা আমাদের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের, যে মুসলমানের কন্যা আলাদা দিন শিখবে, মুসলমানের ছেলে আলাদা দিন শিখবে, যেন কোনো পর্যায়ে কোনোভাবে গুনার কোনো স্পর্শ যেন না হয়। কারণ ছেলে মেয়ের, নারী পুরুষের নির্দিষ্ট সময়ে একত্র হওয়া বিবাহের মাধ্যমে, এটা আল্লাহ তাআলার এমন চূড়ান্ত, এমন একটা নিয়ামত, এই নিয়ামতের বরকতে প্রজন্মের পর প্রজন্ম, যদি আব্দুল কাদের জিলানীর বাবা মা একত্র না হতেন তো জামানার এই আউলিয়া কোত্থেকে আসত? যদি বাইজিদ বুস্তামির মা বাবা একত্র না হতেন তো বাইজিদ বুস্তামি নামের এই জামানার বিখ্যাত বুজুর্গ কেমনে আসত বলেন? এজন্য নারী পুরুষ, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, এটা গুরুত্বপূর্ণ একটি সমাজের দায়িত্ব। এটা ছেলেদের আখলাকের হেফাজত করা, মেয়েদের আখলাকের হেফাজত করা। একটি পরিবারের প্রধান, খোদার কসম বাবা মার প্রথম দায়িত্ব
তার পরিবারের ছেলে মেয়েদের ঈমান আমল আখলাকের হেফাজত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহর নবী সরাসরি বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয় তোমরা বিছানা আলাদা করো। স্পষ্ট নিষেধ ইসলামী শরীয়তের মধ্যে যে 10 বছর বয়সী দুই ভাই, আপন দুই ভাই, এক লেফ কম্বলের নিচে শোয়া স্পষ্ট নিষেধ। 10 বছর বয়সী দুই বোন, ভাই বোন, আপন ভাই বোন একত্রে এক বিছানায় শোয়া সম্পূর্ণ নিষেধ। অথচ স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, আত্মীয় স্বজনের বিয়ার বাড়ি, 8 বছর 10 বছর 12 বছরের জি ফুট ফুলাফান সব ডিরে এক লগে হতাই দিয়ে গেছে, সব ডি শুয়ালা একসাথে। হায় রে মুসলমান, এত অসভ্যতা করে আল্লাহ পাওয়া যায়? এত অসভ্যতা করে সুখ পাওয়া যায়? ইসলাম একেবারে ছোট্ট কোলের বাচ্চাটার পর্যন্ত নজরদারি রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিছে যে একটা বাচ্চার নাম এত গুরুত্বপূর্ণ যে আজীবন নবীজি যখনই কারণ নাম শুনছেন এলোমেলো, আল্লাহ নবী তৎক্ষণাৎ সুন্দর নাম ঠিক করে দিছে। এখন ঠিক করো, এখন ঠিক করো। নামের সাংঘাতিক প্রভাব। বুজুর্গানে দিন বলে, মানুষের বক্তব্যের, মানুষের লিখনির শিরোনাম দেখেই বোঝা যায় ভিতরে কি হবে। কোন মানুষের নাম শুনেই বোঝা যায় তার ঘর, তার পরিবার, তার ফ্যামিলির রুচি, ঈমান আমল আখেরাত, তাদের ফিকির কেমন। নামে তুইছে রিফন, নামে তুইছে লিটন, নামে তুইছে সফন, তো তার বাবার ভিতরে, মার ভিতরে আখেরাত পরকাল কদ্দুর আছে এটা তো শুনলেই বোঝা যায়। নাম শুনেই তো আন্দাজ করা যায়। বুঝেন নাই কথা? নামেই তো লিফি, নামেই সোনালি, হ্যাপি, তো নাম শুনেই তো আন্দাজ করা যায় মা বাবার কলিজার ভিতরে আখেরাত আছে কি। এটা আল্লাহর নবী বলছেন। একটি বাচ্চার হক, অধিকার তার সুন্দর নাম। নামের সাংঘাতিক আসর, প্রভাব। এই জন্য আমি বললাম আমাদের এটা প্রত্যেকের জিম্মাদারি, আমাদের দায়িত্ব এটা, আমাদের এটা জিম্মাদারি। আমরা যেন আমাদের আখলাকের হেফাজত করি, নিজের পরিবারের এটা নজর রাখা। আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের পরিবারের মধ্যে যদি আপনারা ঈমান আমল আখেরাতের চর্চা না করেন, বাবা কে করে দিবে? আপনার ছেলেকে আমি ঠিক করে দেব কেন? আপনার ছেলেকে মসজিদের ইমাম ঠিক করবে কেন? মাহফিলের বক্তার কাছে কয়, হুজুর বেডি ইত্তিরে ভালো করে কইয়া দিয়েন। মাহফিলের বক্তারে দায়িত্ব দিছে, আমনে বেডি হেবডার আমি ঠিক করে দিব, ভালো করে কইয়া দিবেন। কেন? আপনি ঘোড়ার ঘাস পারেন? আপনি পুরুষ না? আপনি কাপুরুষ? কমান্ড মানবে এই কারণে মানে না, যখন তার কলিজার ভিতরে আখিরাত নাই। একেবারে মিথ্যা কথা আমি বললাম মিয়া। কোন মানুষের কলিজার ভিতরে যদি আখিরাতের ভয় থাকে আর দিলের মধ্যে যদি থাকে আমার বিবি বাচ্চাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবোই বাঁচাবো, খোদার কসম একদিন না একদিন চোখের পানি ফেললে, আল্লাহর কাছে আহাজারি করলে আসমানওয়ালা রব নিজে পরিবর্তন করে দিবে। আপনি আল্লাহর কাছে চাইছেন কয়বার? আপনার ছেলেটা যে 365 দিনে একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ কোনোদিন, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার স্ত্রী জায়গা 10 বছর ধরে বেপর্দা, আপনি একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার একটা ছেলে মেয়ে যে আল্লাহর কোরআন পড়তে পারে না, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? বলেন। হুজুরের কাছে দোয়া চাইছেন কয়দিন? কেবল বিল্ডিং, দালান, খাট, সোফা, জমি, বিদেশ, বাতের থালা, টাকা পয়সা, এটার জন্যই শুধু দোয়া চায়। ছেলেটা বিদেশ যাইব, দোয়া করেন। কুদ্দুস জায়গা লইছি, দোয়া করেন। একটা বিল্ডিং করতে আসি, দোয়া করেন। বাজারে একটা ভিট লইছি,
কুদুর দোয়া করেন। একটা মোটরসাইকেল কিনছি হুজুর, দোয়া করেন। ফুলাডার শুলবালা না, দোয়া করেন। বিদেশে একটু টিয়া পয়সা মার খাইয়া গেছে, দোয়া করেন। বিশা নাই হুজুর, দোয়া করেন। আকামার মধ্যে ফেঁস লাগিয়া রয়েছে, দোয়া করেন। এগুলো আখেরাত? কথা বলেন না কেন? এগুলো আখেরাত? তাহলে আপনি তো দুনিয়া লোভী, আপনি তো সম্পদের লালসা আপনার, আপনি তো ঘুরে ঘুরে এগুলাই বললেন। কই আখেরাত কই? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছে, আল্লাহ আমি আর কিছু চাই না, আপনার ঘর কাবার বানানোর বরকতে বিনিময়ে আমার বংশধর কিয়ামত পর্যন্ত আপনার আনুগত্যশীল উম্মতে মুসলিমা হিসাবে আমার ফ্যামিলিরে কবুল করেন। তাই বাবার চাওয়া এটা, বাবার চাওয়া হবে এটা, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, বিল্ডিং থাকবে না, ওরা পারলে করবে, কিন্তু আমার বংশধর যেন কিয়ামত পর্যন্ত আপনাকে চেনে, আপনার সেজদা করে। নবীজি হাদিসের মধ্যে আছে, নবীজির সাহাবী আনসার যারা মদিনার, ওনারা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসার সাহাবীদেরকে মাফ করে দেন। তো সাহাবীরা তো মনে করছে শেষ, নবীজি শেষ করে নাই। ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারের ছেলেদেরকেও মাফ করে দেন। ওয়া আবনাই বানিল আনসার, আল্লাহ আমার আনসারের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 7 পুরুষ পর্যন্ত নবীজি দোয়া করছে। দোয়া চাইছে শুধু উনি নিজের জন্য, আল্লাহর নবী ওনার বংশধারার 7 পুরুষ পরবর্তী প্রজন্মের জন্য নবী মাগফিরাতের দোয়া করে দিয়েছে। তাইলে দোয়া তো এটা, দোয়া তো আখিরাত, দোয়া তো স্ত্রী সন্তান এবং নিজের পরকাল, পরকাল। এই জন্য বাপ, একটি সুন্দর সমাজ গঠন করতে হইলে, একটি নিরাপদ পরিবার, একটি নিরাপদ সমাজ সাজাইতে হইলে, ছেলে মেয়ে নারী পুরুষের ইসলাম যেই বিধান দিছে, যার অবস্থান যেভাবে থাকার কথা, যাকে যেভাবে চলার কথা, যার জন্য যেটুকু অনুমতি, খোদার কসম এটা না মানলে আল্লাহর এই জমিন কোনোদিন শান্তি স্বস্তি নিরাপদ হবে না। একটি সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলো এটা, নারী পুরুষের চলা ফেরা, উঠা বসা, আচরণ শরীয়ত মোতাবেক চলা। ছেলে মেয়ে যদি অবাধ চলে, নারী পুরুষ যদি অবাধে চলে, কারো মধ্যে যদি পর্দা, সতীত্ব, ইজ্জত এর কদর না থাকে, প্রত্যেকেই যদি যার যার মন মতো নিজের চাহিদা পূরণ করে, যে যার সাথে যেমনি সুযোগ হয়, তাইলে খোদার কসম একটি সমাজ পবিত্র হবে না। ওই সমাজে আল্লাহর রাসূল বলছে, যেই সমাজে ছেলে মেয়ে নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশা বেড়ে যায়, আল্লাহর নবী বলেন খোদার কসম হাদিস, ওই সমাজের মধ্যে মহামারী আসে এবং পূর্বপুরুষের ছিল না এমন অগণিত নিত্য নতুন রোগ দেখা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। মহামারী দেখা দেয়, কুলের বাচ্চা মাত্র মায়ের পেট থেকে বের হইছে, এই বাচ্চার ডাক্তার এমন রোগ বলে যেটা পৃথিবী কোনোদিন শুনেনি। মাত্র পেটের বাচ্চা বাইর হইছে, মাত্র বাচ্চাটা, এমন বাচ্চাও এখন হাজার হাজার রোগাক্রান্ত। আহারে কি আশ্চর্য! মায়ের গুনাহ, বাবার গুনাহ, এই সমাজের গুনাহ, আমাদের গুনাহ। নালে এই মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নেই, আছে কোনো গুনাহ? আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদের বাচ্চার জীবন অস্থির করে দিছে। এই জন্য আজকে আমি যেই সূরাটা পড়ছি, আমার মূল বক্তব্য এই কথাটা বুঝানো আপনাদের কাছে। এই একজনই বুঝেন, একজনই বুঝেন। এই বালিকা মাদ্রাসা আলাদা, ছেলেদের মাদ্রাসা আলাদা। মুসলমানের কন্যা দিন শিখবে আলাদা, মুসলমানের মেয়ে ছেলে দিন শিখবে আলাদা। নারী পুরুষের শরীয়তের যেই সীমারেখা, এটা যেখানেই লঙ্ঘন হবে সেখানেই ইনসান আর ইনসান থাকবে না, পশু হয়ে যাবে, পশু হয়ে যাবে। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে কঠোর, কোন মুসলমানদের উপরে, মুসলিম সমাজে ইমানদারদের যত পাপ আছে,
এই সমস্ত পাপের মধ্যে সবচেয়ে ভয়ানক, ইসলামের শরীয়তে, কোরআনে, আল্লাহর বিধানে সবচেয়ে ভয়ানক শাস্তি হলো জিনা এবং ব্যভিচারের শাস্তি। ইসলামের এই বিধানের চাইতে কঠোর শাস্তি অন্য কোনো আমলে নাই, বিধানে নাই। বুঝছে? ইসলামে যত শাস্তি আছে তার মধ্যে ব্যভিচারের শাস্তি, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটার শাস্তি সবচেয়ে জঘন্য। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের দ্বারা হতে পারে সবচেয়ে জঘন্য পাপ কোনটি? জিনা, ব্যভিচার। ব্যভিচার আল্লাহ তাআলা এটা কোনোভাবে মেনে নেয় না। হাদিসের মধ্যে আছে, আমি যে হাদিস পড়ছি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি বলেন আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুসা হয় জমিনের কোন পাপে? আল্লাহ বলেন কোন পুরুষ যখন, নবী বলেন কোন পুরুষ যখন জিনা করে, কোন নারী যখন জিনা। আজকে আপনাদের এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই মুশরিক বেঈমানের মতো এই ফ্যাশনেবল চুল তুমি রাখছো কারে দেখাইতে? গরুরে দেখাইতে না ছাগল রে, না বুড়া মানুষের দেখাইতে? বলবে তার কলজা ছিঁড়ে আপনি বের করলে দেখবেন কোন মেয়েকে দেখাইতে। আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ। এই সমস্ত ছেলে যুদ্ধ করে মাত্র 16 বছর বয়স, রাতভর দিনভর সারাটা দিন এই মোবাইলে আসক্ত, মোবাইলটা ছাড়তে চায় না, মার লগে যুদ্ধ করে, বাবার সাথে যুদ্ধ করে, প্রয়োজনে ঘর ছেড়ে দিবে, প্রয়োজনে মা বাবার সাথে চোখ রাঙ্গাবে, কারণ তার মোবাইল তার লগে থাকতে হইব 24 ঘন্টা। তার জিজ্ঞাসা করেন, তার কলিজাটা খুলে দেখেন, তার কলিজাটার ভিতরে নারীর আসক্তি, জিনার ব্যভিচারের আসক্তি, সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকী দিনভর দেখার জন্য এই হাইওয়ান 24 ঘন্টা মোবাইল ব্যবহার করে। আর কোন 16 বছরের কোন বাচ্চার 24 ঘন্টা বড় মোবাইলের কোনো দরকার নেই। 18 বছরের একটা ছেলের এত লম্বা টাইম মোবাইলের দরকার নেই। বলে পড়ালেখার কাজ আছে, তো পড়ালেখার কাজ রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত তোর কোন পড়ালেখা? ওই সময় জমা দে তোর বাপের কাছে এটা। হ্যাঁ এখন বলে হ্যাঁ আমি জমা দিলাম, এখন জমা দে, তোর মায়ের কাছে জমা দে। ওই প্রয়োজনে মারে গুলি করব, ওই প্রয়োজনে বাপেরে গুলি করবে, কিন্তু মোবাইল দিবেন। কারণ এর মধ্যে যে তার নারী, এর মধ্যে যে তার উলঙ্গ ছবি। আপনারা দেখেন না আপনাদের ছেলেদের মাত্র 16 বছর, 18 বছর না হতে সাফা ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, বেনামাজি, নিকৃষ্ট। আরে বেনামাজি, খোদার কসম, যে ব্যক্তি জিনায় আসক্ত, যার নামাজ ছুটে যায় বেশি, তার ভিতরে নিশ্চিত নারীর প্রচন্ড হারাম আসক্তি, এটার অভিশাপ। এই অভিশাপের কারণে আমরা কিতাবে পড়ছি হারাম প্রেম, হারাম ইশক মানুষকে নামাজ ছুটায় দেয়, আল্লাহ ভুলায় দেয়, মুশরিক বানায় দেয়, মুশরিক। আমার কাছে কিতাব আছে, শিরিকওয়ালা বানায় দেয়। হয় তখন বলে আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না, তার মানে আল্লাহও চিনি না, আমি নবীও চিনি না, আমি মার ইজ্জত বুঝি না, আমি আমার ধর্ম চিনি না, আমি আল্লাহ খোদা কিছু বুঝি না, আমি তোমারই বুঝি। এ তো মুশরিক, এ তো বেঈমান। আপনারা দেখেন এইখানের যে ছেলেগুলো আছে এগুলোর দাঁড় করাইয়া বলেন যে তোর উপরে আল্লাহর কোন গজব পড়লো? এক ওয়াক্ত নামাজ পড়লি না কেন? তোর বাবা মুসলমান না? তোর মা মুসলমান না? তোর মা তোরে বুকের দুধ পান করায় নাই? তোর গ্রামের কেউ তোরে বলে নাই তুই মুসলমান? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই মুসলমান? তোরে কেউ আল্লাহ চিনায় নাই না ফরমান? 16 বছর বয়স এত বড় গাদ্দার হয়ে গেলি? মাত্র 16 বছর বয়সে যদি একটা মুসলমানের বাচ্চা এত বড় ঘাটতেরা হয় যে আল্লাহকে একটা সেজদা দেয় না, এই হাইওয়ান 40 বছর বয়সে তো দাজ্জাল হয়ে যায়। এত কম বয়সে যদি এত বড় সাহস সে কোত্থেকে পাইলো বলে?
16 বছর বয়সে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি কারা আবার? আপনি কে? আমি আপনাকে চিনি না। আমি চিনি আমার শাহওয়াত, আমি চিনি আমার নারী, আমি চিনি আমার বন্ধুদেরকে, আমি চিনি মুশরিক আর বেঈমানদের চুল, চেহারা, লিবাস, পোশাক। আব্বা, আমরা এই জন্য আশাবাদী, চেষ্টা করি আমাদের এই ছোট ছোট মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় কম বেশি মানুষ বানায়, মানুষ আখেরাত চিনায়, হালাল হারামের পার্থক্য চিনায়, পাক নাফাক চিনায়। বলে মাদ্রাসা কি করে? মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসার তালেব এলেমের কলিজার মধ্যে এটা ঢুকায় যে বাবা মরণ পর্যন্ত সুদ খাইস না। মাদ্রাসায় কথা শিখায় মানুষের উপরে গুলি করিস না, মানুষের গায়ে ছুরি মারিস না, কোন হারাম নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন হারাম সম্পর্ক করিস না। এটা জরুরি বাবা। একটা নারীকে, একটা মেয়েকে তার ইজ্জতের কদর শিখায়, তার সতীত্বের মর্যাদা বুঝায়। সে বুঝে আমার ইজ্জত দামি, আমার সতীত্ব দামি। হ্যাঁ, যদি কোন জায়গায় কেউ একক কেউ যদি যে বলে হুজুর মাদ্রাসাত পড়েও দেখছি উল্টা পাল্টা, তাহলে ওই শুধু ওই উল্টা পাল্টাটা, মাদ্রাসা উল্টা পাল্টা বানায় নাই, ওর ব্যক্তি চরিত্রের অসতের কারণে। কোরআন তাকে উল্টা বানায় নাই, রাসূলুল্লাহর সুন্নাহ তাকে উল্টা বানায় নাই, ও বরং আল্লাহর কোরআন গ্রহণ করে নাই। তো গ্রহণ না করলে অন্যের যে দশা, এরও তো এই দশাই হবে। কথা বোঝেন নাই আপনি? আমি নিজে সৌদি আরব কাবা ঘরের পাশে, আল্লাহর ঘরের পাশে ডিউটি করে, এতে 24 ঘন্টা সিগারেট খায়, আমি এরকম মানুষ দেখছি। তো এটা আল্লাহর ঘরের দোষ? আল্লাহর ঘরের পাশে সারা রাত ডিউটি করছে পাশের হোটেলে, এরপরে ফজরের ওয়াক্তে আপনার কাবা ঘরের আল্লাহর ঘরের নামাজ চলতেছে, তে সাইডে দিয়ে একটা জায়গা, অথচ এই জায়গায় একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদা। এমন হইতে পারে না? কথা বলেন না কেন? তো এটা কাবা ঘরের দোষ? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার দোষ? তাইলে আপনাদের কাছে জন্য বললাম, আখলাকের হেফাজত জরুরি বাবা, চরিত্রের হেফাজত জরুরি। আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকায় দেখেন, আপনাদের স্ত্রীর দিকে তাকায় দেখেন। একজন মহিলা প্রতিদিন তার ভাসুরের সাথে কথা বলে, দেবরের সাথে কথা বলে, সবার সামনে খানা পিনা দিতেছে, রাস্তার পাশের পুকুরে গোসল করতেছে। কি নির্লজ্জ বেহায়া নারী, কি অসভ্য নারী! স্বামী বেচারা, বেটা তুমি নাফরমান, দুনিয়ার কত কিছু করলা, তোমার বিবির জন্য, মেয়েটার জন্য একটা পর্দায় ঢাকা গোসলখানা করতে পারলা না, তুমি বেড় বেড়া আকামলা কোথাকার। তুমি তোমার বিবি বাচ্চার মেয়ের ইজ্জতের কদর বুঝলা না। এই জন্য আপনারা সবাই বুঝবেন না, যদি বুঝেন খবর নেন, রাগ হওয়ার সুরত না। সারাটা দেশের হালাত খুঁজেন, কি পরিমাণ এখন প্রতিদিন এখনকার খবর হলো এত বেশি পরিমাণ পরকিয়া সারাটা দেশে। অর্থাৎ মহিলার স্বামী আছে, অন্য পুরুষে আসক্ত, পুরুষটার স্ত্রী আছে কিন্তু তে অন্য মহিলায় আসক্ত। প্রতিদিন এই খুন, মার্ডার, হত্যা হচ্ছে এই অসভ্যতার কারণে। গত 3 দিন আগে আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশে উনি রিপোর্টার লিখছে যে বাংলাদেশে গত 1 বছরের ব্যবধানে গত 10 বছরের চাইতে বেশি HIV আক্রান্ত, এইডস আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে বেড়ে গেছে। ওই দেখেন, এই বেয়াদব দেখেন, কাকে বলে? মানুষকে বলে না, ছাগলেরে বলে, কোনো খবর নাই, সে তার কাজে আছে। এই হলো গাদ্দার, এই হলো আহাম্মকদের। বললাম না আমি, এটা এই মোবাইলের প্রচন্ড আসক্ত যেগুলো, এদের ব্রেনে কোনো কাজ করে না, এরা প্রতিবন্ধী। হ্যাঁ, বাস্তবে এরা কোনো পাক নাফাক, ভদ্রতা, আখলাক, উচিত অনুচিত বুঝেন। এর কথা হলো আমি
হুজুর তোর আব্বাও যদি বলে আমার মোবাইল ছাড়া জীবনে আমার আর কিছু নাই, আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আল্লাহ নাই, রাসূল নাই, আমার কোনো হুজুর নাই, আমার কোনো ইমাম নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ইসলাম নাই, আমার কোনো কোরআন নাই, আমার একটাই আমার মোবাইল। নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উল্লাস, মদ, জুয়া, এই জীবন আমার, এই জীবন। বেঈমানের দিকে তাকায় থাকে, বেঈমানের যেটুকু হয় মহব্বত করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের গ্রামের একজন মুরব্বী আবুল কাশেম খোকন, উনি আইসিইউতে আছে। আল্লাহ শিফা করেন। আমাদের সাবেক মন্ত্রী আলহাজ ব্যারিস্টার রফিকুল ইসলামী আমাদের গ্রামের সন্তান, উনিও খুব অসুস্থ, ওর জন্য একটু দোয়া করবেন। আল্লাহ শিফা করেন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম, রাত গভীর মাওলা, ঠান্ডা কুয়াশার শীতের গভীর রজনীতে অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন, পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, পিছনটা খুব বেশি গুনায় গুনায় ভরে গেছে মাওলা, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ, মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, যার যত স্বজন যতখানে কবরবাসী হয়ে আছে মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ, আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি, আমাদের জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদিনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ, জিনা, ব্যভিচার, হারাম, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাঁচান, মদের আসক্তি, জুয়ার আসক্তি থেকে বাঁচান, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে বাঁচান রে মাওলা। আল্লাহ 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 আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের মতো উত্তম আখলাক দান করেন, আসহাবে কাহাফের মতো ঈমান দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানবার তৌফিক দান করেন। আল্লাহ, জীবনটা কাজে লাগাবার তৌফিক দেন। আয় আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন,
আল্লাহ যতজন যতভাবে অসুস্থ হয়ে আছে, আল্লাহ যতজনের জন্য দোয়া চাওয়া হয়েছে, সমস্ত অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন। আল্লাহ কেউ আইসিইউতে আছে, কেউ বৃদ্ধ অবস্থায় আছে, কেউ ছোট্ট মাসুম বাচ্চা হয়ে অসুস্থ আছে। আল্লাহ প্রত্যেকেই যার যত অসুস্থতা, সব অসুস্থদেরকে আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দেন, পেরেশানি দূর করে দেন, অভাব দূর করে দেন, অস্থিরতা দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, 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 মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ মাদ্রাসা যেন আল্লাহ শতভাগ পর্দা পুশিদা মেনে রক্ষা হয়। আল্লাহ গুনাহমুক্ত যেন হয়, আল্লাহ গুনাহমুক্ত যেন হয়। মুসলমানের কন্যার ইজ্জত আবরুর যেন হেফাজত হয়, মুসলমানের মেয়ে যেন আখিরাতের বুঝ পায়। আল্লাহ আপনি তৌফিক দেন। আল্লাহ যে বাচ্চাগুলো পড়ে, আল্লাহ তাদেরকে আবেদা, জাহেদা, ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। পর্দার আড়ালের আমার যত মা বোন হাত তুলেছে, আল্লাহ আপনি সবাইকে নেককার নারী হিসাবে কবুল করেন, পর্দানশীল নারী হিসাবে কবুল করেন। মা ফাতেমা, আয়েশা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজ আল্লাহ সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ প্রত্যেকের অভাব দূর করে দেন, হালাল রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, মাদ্রাসায় যখন যারা যেটুকু দান করেছে, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন। কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা। আল্লাহ কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহ ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রাখতে চাই মাওলা। আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন। আল্লাহ আপনি দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন।